হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হাসান তারিক, সৌজন্যে হাসান ফিজিওথেরাপি সেন্টার অ্যান্ড ধামরাই অটিজম কেয়ার ফাউন্ডেশন স্পেশাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা কমন বিষয় নিয়ে কথা বলবো, মনে হয় যদিও আনকমন, সেটি হচ্ছে সাইকোলজিক্যাল কিছু ইস্যু, অর্থাৎ স্টেজ সাইকোলজিক্যাল স্টেজের কারণে আমরা সিভিয়ার একটা মেন্টাল ডিসঅর্ডার, যে কারণে মানুষের গ্যাস্ট্রাইটিস, গ্যাসের প্রবলেম এবং লুজ মোশন হচ্ছে। অনেক পেশেন্ট আসতেছে আমাদের কাছে কমপ্লেইন করতেছে, স্যার আমার গ্যাস কমতেছে না, কিভাবে গ্যাস কমাবো? আমি অনেক ডক্টরের কাছে গিয়েছি, আমি গ্যাসের রেডিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল অনেকগুলো টেস্ট করিয়েছি, গ্যাসের ট্রিটমেন্ট করতেছি, ওষুধ খাচ্ছি, বাট ওষুধ খেয়ে গ্যাস কমে আবার কিছুদিন পর গ্যাস আবার চালু হচ্ছে। এবং দেখা গিয়েছে পেশেন্টের লুজ মোশন হচ্ছে, অর্থাৎ কিছু খাওয়ার পরেই পেশেন্ট বাথরুমে চলে যাচ্ছে, পায়খানা হচ্ছে। কেন এটা হচ্ছে? আসলে কি ধরনের কেন ওনার এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে? শুনলে আশ্চর্য হবেন, তার ব্রেনের সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক কারণে ব্রেন যখন আমাদের ডোপামিন বা কেমিক্যাল মিডিয়েটরগুলো বিশেষ করে রিলিজ করতে পারবে না, ডোপামিন, সেরোটোনিন, এক্সোটোনিন, রিল্যাক্সিন এবং হচ্ছে গিয়ে কর্টিসল হরমোন আছে, আপনার কর্টিসল হরমোন যখন রিলিজ করতে পারবে না, তখন আপনার এই সাইকোলজিক্যাল ইস্যুর কারণে পেশেন্ট তখন লুজ মোশন অথবা গ্যাস্ট্রাইটিসে ভুগবেন। আপনি অনেক ডক্টরের কাছে যাবেন, কিন্তু আপনার এই সাইকোলজির ডাক্তার এবং মানসিক ট্রিটমেন্ট এবং সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের পাশাপাশি আপনি একজন প্রফেশনাল ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ফিজিওথেরাপিস্ট আপনাকে কি করবে? ফিজিওথেরাপিস্ট আপনাকে টকিং থেরাপি প্লাস হচ্ছে কিছু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোথেরাপি প্লাস হচ্ছে কিছু এভিডেন্স বেস রিসার্চ বেস কিছু ট্রিটমেন্ট আছে। আপনার রিল্যাক্সিং, ব্রিদিং এক্সারসাইজ, মোবিলাইজিং কিছু টেকনিক করে আপনাকে এই নর্মাল গ্যাস এবং আপনার লুজ মোশন থেকে আপনার নর্মাল জীবনযাপনে সুন্দর একটা জীবনযাপন করার জন্য অনেকটাই হেল্প করবে। আপনারা আসুন, একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট চেম্বারগুলোতে ভিজিট করুন এবং ওরা আপনাকে প্রপারলি গাইডলাইন এক্সারসাইজ ওয়ে দেখাবে। এক্সারসাইজ আপনি চাইলেই নিজে করতে পারবেন না। আপনার কোনো কিছু হলে আপনি যখন একটা মিষ্টি খাবেন, মিষ্টি করার জন্য মিষ্টির কারিগরের কাছে যেতে হবে। আপনি চাইলেই তো মিষ্টি বাসায় বানিয়ে খেতে পারবেন না, বা খেলেও আপনার টেস্ট হবে না বা ভালোভাবে বানাতে পারবেন না। সেজন্য আপনাকে ভালো প্রপারলি গাইডলাইন এবং সাইকোলজিক্যাল কিছু কমানোর জন্য এই গ্যাস্ট্রাইটিস বলেন, আলসারাইজেশন বলেন, বিভিন্ন ধরনের লং টাইমে যে ইস্যুগুলোর যে ক্রনিক যে পেইন রিলেটেড এবং ক্রনিক যে কন্ডিশনগুলোর জন্য একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, ওরা আপনাকে প্রপারলি অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট প্রোটোকল দেখাই দেবে। ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।